রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব 44তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2022। তো এই 44তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনের আমরা এই কোশ্চেনটা দেখব। এই কোশ্চেনটা দেখার সাথে আমি এখানে আপনাদের একদম ডিটেইল বিস্তারিত করব অনেক সময় নিয়ে। অনেকে ভাববেন যে প্রিলিমিনারিতে এত সময় নিয়ে তো করা যাবে না। না, আপনারা শর্টকাট নিজেরাও করতে পারবেন। তার আগে আপনারা বুঝবেন, আগে ডিটেইলস বুঝবেন, পুরো ম্যাথটা কিভাবে করতে হয় সেটা বুঝবেন, যাতে করে এই টাইপের কোনো ম্যাথ যদি আপনাদের লিখিত পরীক্ষায় দেয় সেটাও যেন আপনারা করতে পারেন। আমি ওইভাবে দেখিয়ে দেব, তারপরে শর্টকাট করে ফেলবো এবং আপনারা নিজেরাও সেটা শর্টকাট করতে পারবেন যদি ম্যাথটা পারেন। সো আমার ফার্স্ট কন্ডিশন হলো আপনার ম্যাথটা অনেক সুন্দরভাবে বুঝে বুঝে পুরো সিনারিওটা আপনারা জানেন। জানার পরে আপনারা শর্টকাট করার চেষ্টা করবেন এবং এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি আসি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য কার দ্বিগুণ? বিক্রয় মূল্যের দ্বিগুণ। এখানে তাহলে আমি বিক্রয় মূল্যটা ধরে নেব আগে। আমাকে বলল যে আমি ওনার দ্বিগুণ বেতন পাই, তার মানে ওনারটা কত, ওনারটা আগে লাগবে। একইভাবে ক্রয় মূল্য কার দ্বিগুণ? বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে বিক্রয় মূল্যটা কত সেটা তো জানা লাগবে, তাছাড়া আমি ক্রয় মূল্য বের করতে পারবো না। সব সময়ের জন্য এটা মাথায় রাখবেন। আমাকে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য যখন পাবো তখন কিন্তু আমি ক্রয় মূল্যটা ধরতে পারবো। তা আমি এখন এই জন্য এই ধরার ক্ষেত্রে সবসময় কি বিক্রয় মূল্য ধরবো। আমি বিক্রয় মূল্য ধরবো 100 টাকা ধরলাম বা এক্স টাকা, যে কোনো কিছু ধরতে পারে। বিক্রয় মূল্য কত ধরলাম? 100 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? এটার দ্বিগুণ মানে কি 200 টাকা। ক্রয় মূল্য কত হলো? 200 টাকা। বিক্রয় মূল্য কত? 100 টাকা। এটা দ্বিগুণ হওয়ার জন্য 200 টাকা হলো। এখন তাহলে কি হয়েছে? সে কিনছে 200 টাকা, বিক্রি করছে কত? 100 টাকা। তাহলে লস হয়েছে না? তাহলে এখানে ক্ষতি দেখব। ক্ষতি ক্ষতি কত হবে? ক্ষতি হবে আমার ক্রয় মূল্য 200 বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য কত? 100 সমান কত? 100 টাকা ক্ষতি হলো। 100 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন আমি ক্ষতির শতকরা বের করব। শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি সমান লাভ ক্ষতি যেটাই বলুক না কেন সেটাই হবে কি ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি যেটাই বলুক সেটাই হবে কি প্রাথমিক মূল্যের উপর, প্রাইমারি যেটা। তাহলে ক্ষতির পরিমাণ এটা কি হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় মূল্য আর এখানে কি হবে? ক্ষতি গুণন কত? 100। যখন এর শতকরা বলবো তাহলে আমার ক্রয় মূল্য কত? 200। ক্ষতি কত হয়েছে? 100 টাকা। তাহলে শতকরাতে বের করব 50। তাহলে কি হলো? 50% ক্ষতি হয়েছে আমার। আনসারটা হবে এই যে ঘ। এটা দেখেন কোনোভাবে একদম সহজ একটা কথা। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। বিক্রয় মূল্যের কি দ্বিগুণ হচ্ছে ক্রয় মূল্য। সহজ কথা। এখন এটা আমি বের করলাম। এখন যদি আমি এখান থেকে বিক্রয় মূল্য ধরলাম, ক্রয় মূল্য কি বিক্রয় মূল্যের দ্বিগুণ, বিক্রয় মূল্য ধরবো কত? 100। ক্রয় মূল্য কি হবে? 200। আমার ক্ষতি হয়েছে কত? 100। কত টাকার উপরে ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য 200 গুণন কত? শতকরা 100, 50। 5 সেকেন্ডও লাগবে না আপনাদের জন্য, খুব সহজ হিসাব। আর কিছু কিছু ম্যাথ যেটা করবেন আপনারা এক্সাম হলে গিয়ে, সবসময়ের জন্য এইভাবে তো ফর্মালি করা যাবে না। তো আপনারা কিছু কিছু ম্যাথ মুখে মুখে হিসাব করে বসে দেবেন, লিখে রাখবেন। যেমন এখানে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত? 200 লিখলেন, সরি 100 লিখলেন। বিক্রয় মূল্য কত? 100। ক্রয় মূল্য তাহলে উল্টো 200 হবে। এটা এইটুকু লেখার পরে আপনি আর কিছু লিখবেন না। আপনি এখন এটা চিন্তা করবেন যে আমার ক্ষতি হচ্ছে 100 টাকা। কত টাকার উপরে 100 টাকা ক্ষতি হচ্ছে? 200 টাকার উপরে ক্ষতি হচ্ছে 100 টাকা। তাহলে পার্সেন্টেজ করলে 50% চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।